চারটি আমল করলে মহিলারা জান্নাতে যাবে। 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর রমজান মাসের রোজা। 2 নম্বর কি? 3 নম্বর পর্দা। 3 নম্বর কি? কিন্তু মা বোনরা কিন্তু পর্দা করতে চায় না। কথা বল না কেন? বাড়িতে গিয়ে দেখেন জানলার পর্দা, দরজার পর্দা ঠিকই আছে, কিন্তু মা বোনদের শরীরের পর্দা নাই। এই কথা বল না কেন? 60 বছর 70 বছর বুড়ি দাদি, ও যখন ঘর থেকে বের হয় হাতের মোজা, পায়ের মোজা, হেজাব, বোরকা সব করে বের হয়, কিন্তু ওর 16 বছরের নাতনি খালি আলগা করে পরীর মনের মতো করে নিয়ে যায়। এই কথা বল না কেন? আমি বলি দাদি, তোমার বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে, তোমার চামড়া ঢিল হয়ে গেছে, তুমি যদি হাত মোজা পাও মোজা নাও পরো, তোমার দিকে কোনো যুবকও তাকাবে না। কিন্তু ওই 16 বছরের নাতনি যদি আলগা করে নিয়ে যাও, ওই বুড়া চাচাও খালি চোখ নজর দিবে। এই কথা বলেন না কেন? এই জন্য পর্দার মধ্যে থাকবেন। পর্দায় থাকলে আপনি হেফাজতে থাকবেন। পর্দা এটি আপনার জন্য ফরজ একটি ইবাদত। আর 4 নম্বর, মা বোনদের জান্নাতে যাওয়ার আমল হলো স্বামীর খেদমত। কার খেদমত? স্বামীর খেদমত। মা বোনরা কি খেদমত করে? কিছু মা বোন আছে স্বামীর দামই দিবার চায় না, মাঝে মাঝে তুমি স্বামী না আওয়ামী লীগ। এই কথা বল না কেন? এরকম বলে কিনা? স্বামীর দামই দিবার চায় না। বাড়িতে গিয়ে যদি স্বামী বলে ময়নার মাও 1 গ্লাস পানি দাও, তো তুমি লিয়া খাবার পারো না? এরকম কিছু মা বোন বলে কিনা? আমি বলি, মা এমন আচরণ কেন করেন? স্বামী বাড়িতে আসছে, তাকে 1 গ্লাস পানি দেন, একটু লুঙ্গি ডেকে দেন, গামছা ডেকে দেন, একটু পানি উঠিয়ে দেন গোসলের জন্য, একটু মুস্কি হেসে হেসে কথা বলেন, আল্লাহ আপনার সগীরা গুনাহ মাফ করে দিবে। কথা বল না কেন? এজন্য স্বামীদেরকে সম্মান শ্রদ্ধা করবেন। আবার আপনাদেরকেও বলছি, আপনারও স্ত্রীদেরকে ভালোবাসবেন, স্ত্রীদেরকে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিতে পারবেন তো? এখানে অনেক মানুষ আছে বিয়ে করতে 40 বছর 50 বছর বিয়ের বয়স, জীবনে স্ত্রীকে সালাম দেয়নি। আছে না নাই? জীবনে সালাম দেয়নি। অথচ রাসূলের সুন্নাহ হচ্ছে রাসূল স্ত্রীকে দেখলে সালাম দিতেন। রাসূলের আগে কোন স্ত্রী সালাম দিতে পারতেন? আয়েশা খুব চালাক ছিল, চিন্তা করছে রাসূলকে আগে সালাম দেব, একটু আড়ালে লুকায় আছে, রাসূল রাস্তা দিয়ে আসতেছে, আম্মা জান আয়েশা মাঝখান থেকে বের হয়ে আসসালামু আলাইকুম, রাসূল কয় ওয়ালাইকুম আসসালাম, বলে রাসূল খালি মুস্কি মুস্কি হাসে আর কয় আয়েশা এত টেকনিক করা সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সুবহানাল্লাহ। সামনে এসে সালাম না দিয়ে কত বড় বাপের বেটি, আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজি স্ত্রীকে সালাম দিতেন, নবীজির আগে কেউ সালাম দিতে পারতেন না। অনেক হাদিস আসছে, আমি বলতে চাচ্ছি না, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে। ভাইয়ের আমার, আপনাদের কাছে যে কথাগুলো আমি ব্যক্ত করেছি, কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো কি আপনারা মানতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আমার কলজাটা ভরে গেছে, যত সময় গেছে লোক কমে নাই, খালি বাড়িছে। আল্লাহু আকবার কর। আমি তো মনে করছিলাম লোক হয় কিনা, এই লোকগুলো থাকে কিনা, কিন্তু না, আপনার দীর্ঘক্ষণ প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে, একটা লোক আপনারা ওঠেন নাই, আপনারা কোরআন শুনেছেন। আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে ইসলামের জন্য, দিনের জন্য কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আচ্ছা, কিছু বলবেন?